ওরে ও দরদিয়া রে আমি কোন দেশে যাব গিয়া রে তোমরা মাটি দিয়ে মূর্তি গড়াবো। ওরা আল্লাহর কথা মান্য করে মূর্তি গড়াবো। কয় জায়গার মাটি? 7 জায়গার মাটি। তৈয়, তামিজ, বায়ো, জুজমা, মুয়াজ্জম, জিদ্দার করিয়া আল্লাহর কথা 7 জায়গার মাটি আনিয়া একত্র করিয়া একটা মূর্তি বানালো। কালে পুজো ডাক দিয়ে বললো, আল্লাহ মাথা কিভাবে বানাই? বলে একে অন্যের দিকে তাকাও, যে রূপটা দেখতে পাও তেমনি ভাবে বানানো। ডাকি বললো, আল্লাহ ওটা কি? বলে ওটা আল্লাহ দিল দম, রূহ ফুকাইয়ে দিল। আল্লাহ দিল দম, ওদের কাছে বললো এটা হলো আদম। শুনবেন যত ভক্ত শ্রোতা, অভিধানে লেখা আছে, আমি বলি আপনাদের কাছে আদম শব্দের শাব্দিক অর্থ আদি পিতা। আমরা হিন্দু শ্রোতা সেই আদমকে একটু ভাষা পাল্টাইয়ে মনু বলতে, মনু সদন পাবো। আর ইসলামে আদম হওয়া বলা হয়। তৈরি কিসে? মাটি। যখন তাকে দিল দম, তখন জিতা হলো, প্রাণ হলো, নাম হলো আদম। এই মাটি ছাড়া কিছু হয় না। আল্লাহ ডাকিয়ে বললো, বলবো না, কথা নাও, সবাই ওই আদমকে সেজদা জানাও আমার সৃষ্টির শিরায়। সবাই সেজদা ছিল, একজন করেন না। নাম কি? মাকরুম ফেরেশতা, যার নাম মুআল্লিম মালায়েকা, ফেরেশতার প্রধান। বলে, আল্লাহ জানাই তোমার কাছে আমি জিনের পুত্র আগুনের তৈরি, আর ওটা মাটি আমার চাইতে দিয়েছে, আমি ওটা সেজদা করি। যার জন্য আল্লাহর হুকুম অমান্য করেছিল, আমি বলি সবাই তাই এই মাটি খাটি, মাটির মধ্যে ভক্তের ভক্তিতে সেই প্রাণ সংগ্রামে সীতা হতে কথা কয়। ভক্তি দরকার। ভক্তি বিনা ত্রিভুবনে কে তারে বাঁধিতে পারে? তিনি তো ভক্তের অধীন আছে মিশনা পেট মানে। প্রেমের সেই বৃন্দাবনে গোপাল রাখাল মনে দিয়েছিল উচ্ছিষ্ট ফল জগদীষ্ট সাধন। ভক্তি না থাকলে ভগবান
ভগবান কোনোদিন খায় না, কোনোদিন আসে না। ভক্তির দরকার, চোখে জলের দরকার। ভক্তের লক্ষণ ভক্তি আর চোখে জল, কিন্তু আমাদের জলটা নাই। কারণ কি বলতো, আকাশে যদি সূর্য ওঠে, বলুন তো আমার নিকটে মাঠে ঘাটে যে জল থাকে থাকে শুকাইয়ে বাদ হয়ে যায় না? তেমনি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সূর্য দিছে, সেইটা হচ্ছে অহংকার নামক সূর্য। আমি বড়, এই জন্য ভক্তির জলটা শুকাইয়ে গেছে, তাই মানুষের চোখে জল। ভগবান বলেছিল নারদে, নারদ জিজ্ঞাসা করেছিল কিভাবে তোমাকে পাবে ঠাকুর? বলেছিল ভক্তকে বলিস দুটা গঙ্গা জল আর একটা তুলসীর পাতা যদি আমাকে দেয়, আমি কৃষ্ণ জগৎ পাতা সারা জীবন তার থাকবো। নারদ ডাক দিয়ে বলেছিল গঙ্গার জল শুকাইয়ে যদি যায় কোথায় জল পাবে? ভগবান বলেছিল গঙ্গার জল শুকাতে পারে। আমি বলি নারদ খুব ভালো, জানিস না যে আমার ভক্ত হবে তাকে আমি দুটো গঙ্গা দিয়েছি, নয়ন গঙ্গা। ভক্ত হলে তার নয়ন গঙ্গার জল কোনোদিন শুকাবে না, তার নয়ন গঙ্গা দিয়ে কৃষ্ণ নামে জল তুলসী গাছ মারা গেলে পাতা পাবো কোথায়? বলেছিল জগৎ পাতা, প্রত্যেকটা মানুষের দেহটাই একটা তুলসী পাতা। যদি আমার চরণে আত্মসমর্পণ করে, আমি তার জীবন ধরিবার তরে তার ঘরে যাব। আত্মসমর্পণ করতে হবে। দেখেছেন হযরত আলী, কথাটা আপনাদের কাছে বলি, হিন্দু সকলে আপনারা যদি শ্রবণ করেন কাজ হবে। গান শব্দে জ্ঞান, বা ইসলাম হোক আর সনাতন হোক, সব ধর্মের কথা বলতে জ্ঞান আছে। হযরত আলী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে একটা বিষাক্ত তীর তার পায়ে বিঁধেছিল। এত যন্ত্রণা কেউ বাইর করতে পারে না। উনি যখন আল্লাহর নিমিত্তে নামাজ পড়তে বসল, তখন ভক্তরা তীরটা টেনে বের করে দিল। অসংখ্য গোস্ত ছিঁড়ে গেল, কিন্তু ব্যথা পেল না। কেন? এর কয় নামাজ কায়েম করে। যারা নামাজ কায়েম করে তারা দেখতে পারে যে আল্লাহ আমার সামনে দাঁড়ানো, কাজেই ফাঁকি দেওয়া যাবে না। আর এই ভাব যখন হয় তখন আত্মসমর্পণ হয়ে যায়, তার গায়ে ব্যথা লাগে না। তাই কবি গায় ঘরে তোমার মাও তো নাই, তোমার স্ত্রীও নাই,
নাই, তুমি সবগুলোকে ত্যাগ করি আবার মূর্তি দিয়ে গঠন করলে না, তাহলে বাড়ি মার সেবা করলে কসাই বিল্লাল ছিলেন যিনি মাতৃ সেবা করে তিনি বেহেশত পেয়েছিলেন। ধরো আমার কথা ধরো, তোমার জ্যান্ত মায়ের পূজা করো, এই মাটির মা করো। আমি বলি তোমার ভাই কোন কারণে করি তোমার শিখাই। লক্ষ্য করে দেখো, কারো বিবেচনা আমার গর্ভধারিণী মা চিরদিন বেঁচে থাকবে না, থাকবে কি না? পাখি মাতা যখন মরে যাবে, মরার পরে তার দেহটা মাটিতে পড়লে মাটিতে বসে মিশে যাবে। পশু মাতা যখন মারা যাবে, ওই মাটিতে মিশে যাবে। আমার গর্ভধারিণী মা যদি মারা যায়, মাটিতে মিশে যাবে। একথা অতীব সত্য। সকল মাতার সঠিক অস্তিত্ব ওই মাটিতে মিশে রয়। তাই সকল মাতার অস্তিত্ব মাটি নিয়ে আমি সেই খাঁটি মা বলাই, কারণ তিনি বিশ্ব মাতা প্রসবিনী। আমার মা, আমি তাকে সেবা করি। আবার দেখবেন যত পুরুষ নারী আমার মা আমার হাত ধরে কালী পূজার মন্দিরে নিয়ে তাই মার চরণে প্রণাম করে। প্রত্যেক মা বাবা শিখায় মাকে প্রণাম করা। কেন? শুনবেন যত ভক্ত শ্রোতা, আমার মা কিন্তু এই মা কালী ইন্টারন্যাশনাল মাতা। আমারও মা, আমার বাবারও মা, আমার ছেলেরও মা, আমার বিয়েরও মা, আমার মাওইমারও মা, ইন্টারন্যাশনাল মা। বলে বলি সবার কাছে সেই বিশ্ব জগতের যে বড় ব্রহ্মসত্তা আমার মা বন্ধ দিয়ে ভক্তের ভক্তিতে ভক্তের সাথে দেখা দিয়েছে। ওটা আমার মার মধ্যে দিয়ে পাওয়া যায় না, তাই মা নিজেই শিখায়, শিখায় না? যা মাকে একটা প্রণাম কর। যখন প্রণাম করা হয় তো দুটি নিয়ে মা মাথায় দিয়ে দেয়। মায়ের কাছে ডাকিয়ে তো আমার কথা দিও, আমার সন্তানটা যেন মানুষ পায়, তুমি আশীর্বাদ দিও। এই জন্য ইন্টারন্যাশনাল মা, সমগ্র বিশ্বের মা, বিশ্ব প্রসবিনী মা। মা শুধু মাটি না, মা কাটি। দেখাচ্ছি কেমন কাটি, আগে গান গাই। আগে পালি ওই সাদের হাসি, শিবালি বলে আরে ফুল শাখা দুলারে গেল মলায় কবরে। আর আগে পালি ওই সাদের হাসি, শিবালি বলে ফুল শাখা দুলারে গেল মলায় কবরে। ওই আসি কবি খাসু নো ভবনে, কবি খাসু নো ভবনে, জামিনীটা দিয়া রে বলেছে যাবো না দিয়া রে আরে ও দিয়া রে আমি বলেছে যাবো না দিয়া রে। তবে আপনাদের একটা সাবধান বার্তা দিয়ে যাবো। এই দিক দিয়ে সাবধান থাকবেন সবাই। আমার এই 39 বছর গানের বয়স। যখন 20 বছর গান গাই আমি বলি সবাই থাকি, তখন ওই 20 বছরের ভিতরে আমার 22 জোড়া জুতো চুরি হয়েছে এই গানের আসলে। আসলে কেন বিশ্বাস করেন না? মাই রিসার্চ ছিল 20 বছরে 22 জোড়া হারাইছিল, কিন্তু বাকি 19 বছর বলি আপনাদের বছর এক জোড়া চুরি হচ্ছে না। আপনারা বলবেন যে শোন নেই না, এই বলতে পারবেন না, শোনা আছে। তা চুরি হচ্ছে না কেন? আমি একটা কৌশল শিখে ফেলেছি। আর এই কৌশলটা যদি শেখা যায়, আর যদি কেউ গান শুনতে দুটো পিছনে রাখে, চুরি হবে না কোনো সময়। শিখবেন সবাই। আমি যেখানে যাই বাইরে থেকে তাকাই, অল্প গান গায়ে দেখি যে কোন পাশে মামনিরা বসা। কথাটা আসা আমার জুতো আসার সময় মায়েরকে পাশে রাখি, ওকে পায়েও খাবে না, নিতেও পারে না।
একে ভয় থাকতে না কিছু ভাবে না এক মনে এক ধ্যানে গান গাতে সুখী ভাবেন গান গান সুখী হয় ধ্যানে স্যান সালে বসো মাছরাঙা পাখি দেখেছেন মাছের দিকে লক্ষ্য করে এমন ভাবে তাক করে বসে থাকবে মনে হচ্ছে ধ্যান করছে মাছটা